প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে চার্লসের সূত্র নিয়ে। আজকের এই ভিডিও লেকচারে আমরা শুরুতেই দেখব চার্লসের সূত্র আসলে কি এবং তারপর চার্লসের সূত্র থেকে আমরা বেশ কয়েকটি প্রবলেম সমাধান করব। তো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। তো চলো শুরুতেই চার্লসের যে সূত্রটি রয়েছে সেটি আমরা বুঝে নিই। এখানে যে তোমরা লাল কালার জিনিসটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আসলে একটি থার্মোমিটার। আর অন্যদিকে এখানে যে গ্রিন কালার জিনিসটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি বেলুন। তো আমি ধরে নিলাম এই যে বেলুনটি রয়েছে, এই বেলুনে তুমি কিছু গ্যাস রেখেছ। সে গ্যাসটি হতে পারে হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, যে কোনো গ্যাসই হতে পারে। তো ধরো চাপ এবং মোল সংখ্যা অথবা ভরকে ফিক্সড রেখে তুমি কি করলে? তুমি হচ্ছে এখানে তাপমাত্রা অর্থাৎ টিকে বাড়িয়ে দিলে। কিভাবে বাড়িয়েছ? তুমি বেলুনে তাপ প্রয়োগ করে তুমি তার তাপমাত্রা বাড়াতে পারবে, তাই না? তো যখন তাপমাত্রা বাড়াচ্ছ তখন দেখা গেল বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা বলতে পারি তাপমাত্রা বাড়ালে বেলুনের আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে কি বুঝলে? এই এক্সপেরিমেন্ট থেকে বুঝলে যে তাপমাত্রা যদি বাড়িয়ে দাও তাহলে কোনো একটি গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। সিমিলার ওয়েতে কি বলতে পারি? তাপমাত্রা যদি আমরা কমিয়ে দেই, তাপমাত্রাটিকে যদি আমরা কমিয়ে দিই তাহলে বেলুনের আয়তন কি হবে? হ্রাস পাবে, তাই না? তার মানে তাদের মাঝখানে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাবে। মূলত এটিই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলে? চার্লসের সূত্র এরকম বলে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর আরোপিত পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে? পরম তাপমাত্রা বলতে বোঝাচ্ছে তাপমাত্রাকে কেলভিন স্কেলে মাপা হচ্ছে। তাহলে চার্লসের সূত্র সিম্পলি কি দাঁড়াচ্ছে? চাপ অর্থাৎ পি যখন স্থির থাকে এবং কোনো গ্যাসের যে ভর যেটি আছে, ভর বা বলতে পারি মোল সংখ্যা, কারণ দেখো আমরা জানি N ইকুয়ালস টু W বাই M, তাই না? N ইকুয়ালস টু W বাই M, যেখানে W হচ্ছে গ্যাসের ভর এবং N হচ্ছে মোল সংখ্যা। তো একটু খেয়াল করো, W যদি ফিক্সড রাখো, মোল সংখ্যাও কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি স্থির চাপে নির্দিষ্ট ভরের বা বলতে পারি নির্দিষ্ট মোল সংখ্যার অর্থাৎ N, অর্থাৎ বলতে পারি নির্দিষ্ট চাপে এবং মোল সংখ্যায় কোনো গ্যাসের আয়তন V তার পরম তাপমাত্রা T এর সমানুপাতিক। এটিই মূলত চার্লসের সূত্র। তো ম্যাথমেটিক্যালি চার্লসের সূত্রটি হচ্ছে এরকম যে V সমানুপাতিক T, যেখানে মোল সংখ্যা এবং চাপ স্থির থাকবে। তো একটু খেয়াল করো, এখানে যেহেতু তুমি লিখতে পারছো V আয়তন সমানুপাতিক T তাপমাত্রা, তাহলে তার পরের লাইনটি এরকম লিখতে পারবে। কেন? কারণ দেখো এই যে সমানুপাতিক চিহ্নটি আছে, তাকে তোলার জন্য আমরা কি করি জানো? তাকে তুলে সমান আকারে লিখতে গেলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে ইউজ করে থাকি, তাই না? তো একটু খেয়াল করো, এই যে টি রয়েছে, টি টার্মটিকে আমরা চাইলে ভি এর নিচে লিখতে পারি, ওই পাশে নিয়ে, তাই না? তখন আমাদের কি দাঁড়াবে? ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে। আর আমরা কিন্তু আগেই পড়ে এসেছি যখন দুটি জিনিসের অনুপাতে একটি ধ্রুব সংখ্যা আসে তখন তার পরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। কিরকম একটু খেয়াল করো, আমি কিন্তু আগেই বলে এসেছিলাম, ধরো তুমি এরকম লিখেছ এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ধর একটা সমানুপাতিক ধ্রুবক কে দাঁড়াচ্ছে। এরকম যদি কখনো লিখতে পারো তখন তোমাদের পরের লাইন যেটি লিখতে পারবে সেটি হচ্ছে A1 ডিভাইডেড বাই B1 ইকুয়ালস টু A2 ডিভাইডেড বাই B2। এগুলো কিন্তু লিখা যায়, এগুলো কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসেই বলে এসেছি। তো একটু খেয়াল করো, এটিই হচ্ছে আসলে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র কিন্তু আমরা অনেকগুলো পেয়েছি। দেখো এটা হচ্ছে একটা কি, তার স্টেটমেন্ট বা একটা সংজ্ঞা। যখন তোমাদেরকে পরীক্ষাতে আস্ক করা হবে চার্লসের সূত্র বলতে কি বুঝো, তখন তোমরা এক্স্যাক্টলি এই জিনিসগুলো লিখবে। আর যখন তোমাদের ম্যাথ করতে হবে, ম্যাথ করার প্রয়োজন হবে, তখন তোমরা এই যে নিচের সূত্রটি দেখতে পাচ্ছ, অর্থাৎ V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2, এই সূত্রটিকে ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছ। তো এগুলোই ছিল আসলে চার্লসের সূত্র। তাহলে ম্যাথ করতে আমরা কোনটাকে ইউজ করব? ম্যাথ করতে আমরা চার্লসের এই সূত্রটিকে ইউজ করব, যে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। তো এখন চলো ডিরেক্টলি আমরা কিছু প্রবলেম সমাধান করি। এখানে প্রশ্নে একটু খেয়াল করো কি বলা আছে। দেখো এখানে হচ্ছে একটা পাত্র দেয়া আছে, এটাকে আমি ধরে নিলাম এ পাত্র, এটাকে কি ধরে নিলাম? এ পাত্র। আর এ পাশে আরেকটা পাত্র দেয়া আছে যেটাকে আমি ধরে নিলাম বি পাত্র। তো এখানে প্রশ্নে দেখো দুটি পাত্রের মধ্যে প্রথম যে এ পাত্র, সেখানে তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেখানে চাপ 1.65 atm এবং আয়তন হচ্ছে 4.5 লিটার এবং তার যে ভর সেটা হচ্ছে 0.597 গ্রাম এবং গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো একটু খেয়াল করো, এইখানে
এই যে 1.65 এটিএম যে চাপ গ্যাসের আমি কিভাবে বুঝলাম? খুবই সিম্পল দেখো। একক কি? একক দেখে বুঝেছি। একক কি? এটিএম। আমরা জানি এটিএম চাপের একক। আর অন্যদিকে দেখো এখানে আয়তন কত? 4.5 লিটার। আমরা জানি লিটার হচ্ছে আয়তনের একক। তাই হচ্ছে আমরা এখানে বুঝে ফেলেছি কোনটা চাপ, কোনটা আয়তন। এবং এখানে যেহেতু গ্রাম দেয়া আছে তাই আমি বুঝেছি এটা হচ্ছে আমার উপস্থিত ভর। দ্যাটস ইট। তো এই তো গেল এ পাত্রের ব্যাপার-স্যাপার। এবার দেখো বি পাত্রতে কি করা আছে? দেখো বি পাত্রতে 1.65 এটিএম হচ্ছে চাপ এবং বি পাত্রের গ্যাসের আয়তন হচ্ছে 9 লিটার এবং উপস্থিত ভর হচ্ছে 0.597 গ্রাম এবং গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাসই। তো এখানে মেইনলি একটু খেয়াল করো এ পাত্রতে গ্যাসের তাপমাত্রা দেয়া আছে। বাট বি যে পাত্রটি রয়েছে এই বি পাত্রতে গ্যাসের তাপমাত্রা দেয়া নেই, যেটিকে T2 ধরে নিয়েছে। তো এখানে প্রশ্নে যেটি জানতে চেয়েছে সেটি হচ্ছে বি পাত্রে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি কত সেটা নির্ণয় করতে। অর্থাৎ দেখো এ পাত্রের তাপমাত্রা তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বি পাত্রের তাপমাত্রা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে বি পাত্রের তাপমাত্রা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি মাইনাস করে দিলেই আমি কিন্তু বের করে ফেলতে পারবো যে বি পাত্রের গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি হয়েছে। আমি ব্যাপারটিকে আবার রিপিট করছি, একটু খেয়াল করো। বি পাত্রের তাপমাত্রা কত? T2, ধরো এটার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বৃদ্ধি কত পেয়েছে? 100 মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি আনসার হবে আমাদের, তাই না? তো এই কনসেপ্টটি আসলে এই ম্যাথটা করতে আমাদের কাজে লাগবে। তো আমাদের কি করতে হবে? সিম্পলি বি পাত্রের যে তাপমাত্রা T2 আমাদের নির্ণয় করতে হবে, করে দেন হচ্ছে এ পাত্রের তাপমাত্রা থেকে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ T2 মাইনাস T1 করলে আমরা কি করতে পারবো? যে বি পাত্রের গ্যাসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি হয়েছে সেটি নির্ণয় করতে পারবো। T1 তো অলরেডি আমাদের দেয়া আছে যেটি হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এটাকে কেলভিন এখানে বসিয়ে দিব এবং T2 তাপমাত্রা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে তাকে আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাথটি শেষ। অর্থাৎ এই ম্যাথে আমাদের মেইন টার্গেট হচ্ছে T2 তাপমাত্রাটি নির্ণয় করা। তো চলো সেই কাজটা আমরা করি। তো চলো সমাধান করার আগে ডাটাগুলো তুলে নেই। দেখো এখানে T2 তাপমাত্রা আমরা জানি না, তাই না? বাট T2 তাপমাত্রায় গ্যাসের আয়তন 9 লিটার অর্থাৎ V2 ইকুয়ালস আমরা 9 লিটার ধরে নিলাম। আর অন্যদিকে দেখো এ পাত্রে রাখা গ্যাস যেটি আছে তার তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা জানি ম্যাথ করার টাইমে আমরা কেলভিন এককে বসাবো, তাই না? তো 30 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আমি যদি 273 যোগ করে দেই তাহলেই কিন্তু আমি কেলভিন এককে মানটি পেয়ে যাব। এবং এ পাত্রের গ্যাস যেটি আছে তার আয়তন কত? 4.5 লিটার অর্থাৎ V1 এর মান হচ্ছে 4.5 লিটার। তো এগুলো ছিল আমাদের ডাটা তোলা। তো একটু খেয়াল করে এখানে আমাদের বের করতে হবে কি? T2, তাই তো? সো T2 বের করতে গেলে এখন আমরা কার সূত্র ইউজ করব? বয়েলের নাকি চার্লসের? এই ম্যাথটা করতে কোন সূত্রটা ইউজ করব সেটা আমরা কিভাবে সিলেক্ট করব? খুবই সিম্পল, একটু খেয়াল করো। তুমি দেখো এখানে তোমার কি? এখানে তোমার কি ডাটা রয়েছে? তোমার ডাটা রয়েছে তাপমাত্রা এবং আয়তন, তাই না? তাপমাত্রা এবং আয়তনের মাঝখানে কি বয়েলের সূত্র কোনো সম্পর্ক স্থাপন করেছে? অ্যান্সার হচ্ছে না। বয়েলের সূত্র কি ছিল? P আর V এর মাঝখানে সম্পর্ক, তাই না? P আর V এর মাঝখানে সম্পর্ক। তো আমাদের তো এখানে P বের করা লাগছে না। আমাদের বের করা লাগছে T আর V এর মাঝখানে সম্পর্ক, তাই না? তাই আমরা এখানে চার্লসের সূত্র ব্যবহার করব। বয়েলের সূত্রকে আমরা এখানে ব্যবহার করব না। তো চার্লসের সূত্র যেন কি ছিল? V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। তো আমি যেন কি বের করব? আমি বের করব T2। তাই আমি যেটি করব T2 কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তো একটু খেয়াল করো এখানে যে ডাটাগুলো আছে এই মানগুলো যদি আমরা এখান থেকে বসিয়ে দেই তাহলেই কিন্তু এখানে আমার কি হবে? T2 এর মান বের হয়ে যাবে, তাই না? দেখো V2 এর ভ্যালু কত? 9 লিটার বসিয়েছি এবং T1 এর ভ্যালু কত? 303 কেলভিন, 303 কেলভিন বসিয়েছি এবং আয়তন যেটি আছে সেটা হচ্ছে 4.5 অর্থাৎ V1 এর মান হচ্ছে 4.5, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এটি ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটি আসবে সেটি হচ্ছে 606 কেলভিন। তাহলে আমরা এখন কি বের করেছি? আমরা T2 তাপমাত্রা নির্ণয় করে ফেলেছি। আর আমাদের প্রশ্নতে যেন কার মান জানতে চাওয়া হয়েছিল? T2 মাইনাস T1, তাই না? তো একটু খেয়াল করো T2 এর ভ্যালু কত পেয়েছি? 606 কেলভিন আর T1 এর ভ্যালু কত? 303 কেলভিন। সো মাইনাস করলে আমাদের কি অ্যান্সার চলে আসবে? যেটি আসবে 303 কেলভিন। তো এরই সাথে, সাথে এই প্রবলেমটি আমাদের সমাধান করা শেষ। এখন আমরা আরেকটা প্রবলেম সমাধান করব। তো এখানে একটু খেয়াল করো, এখানে একটা উদ্দীপকে একটা বেলুন দেয়া আছে। ওই বেলুনের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার যে আয়তন সেটা হচ্ছে 1.2 লিটার এবং গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো এখানে মূলত প্রশ্ন ২ টি, এই যে গ এবং ঘ। গতে জানতে চেয়েছে বেলুনটিকে যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয় বেলুনটি ফাটবে কিনা এবং এই প্রশ্নের জন্য আরেকটা ডাটা দেয়া আছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন সর্বাধিক প্রসারণ আয়তনের 7 ভাগের 6 ভাগ। এটি হচ্ছে গ এর প্রশ্ন এবং ঘতে জানতে চাওয়া হয়েছে কত তাপমাত্রায় বেলুনটি ফাটবে।
তো এখানে প্রশ্নটি কিন্তু একটু ভালোই ডিফিকাল্ট, বাট এটার সলিউশন কিন্তু খুবই ইজি। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে সমাধান করি। তো প্রথমে আমরা গ প্রশ্নটিকে সমাধান করি। তো চলো প্রশ্নটাকে আমরা একটু আগে বুঝি। একটু খেয়াল করো, এখানে যে বেলুনটা দেয়া আছে তার তাপমাত্রা কত? তার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তন কত? 1.2 লিটার। প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বেলুনটিকে তুমি যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও তাহলে বেলুনটি ফাটবে কিনা? এখানে আসলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা খুবই সিম্পল, একটু খেয়াল করো। তোমার ১ম তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওই যে উদ্দীপকের তাপমাত্রা। প্রশ্নে কততে নিতে বলেছে? প্রশ্নতে নিতে বলেছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তো একটু খেয়াল করো, এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রাটা বড়, তাই না? তো একটু খেয়াল করো, চার্লসের সূত্রতে আমরা কি পড়ে এসেছি? তাপমাত্রা বাড়ার সাথে আয়তন বৃদ্ধি পাবে। তো একটু খেয়াল করো, এই জায়গায় তাপমাত্রা যেহেতু কম, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কি তাপমাত্রা আমার কম, তাই তার আয়তনটা কম হবে। এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার তাপমাত্রা বেশি, তাই তার আয়তনটা বেড়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে একই বেলুন যেটা উদ্দীপকে দেয়া আছে, তাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, অর্থাৎ 45 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে তখন তার আয়তন বেড়ে যাবে। তো একটু খেয়াল করো, এখানে প্রথমে যদি বেলুনের আয়তন ১.২ লিটার হয়, পরে যদি বেলুনের আয়তন তোমার ২ লিটার হয়ে যায় এবং বেলুন ধরো সর্বাধিক ফুলতে পারে ১.৫ লিটার। তো একটু খেয়াল করো, 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো বেলুনের আয়তন ২ লিটার হয়ে গেছে। বাট বেলুন তার সর্বাধিক প্রসারণ ক্ষমতা বা ফুলতে পারে যতটুকু সেটি হচ্ছে 1.5 লিটার। তাহলে কিন্তু অবশ্যই বেলুনটি ফেটে যাবে। কারণ তুমি তো বেলুনটিকে তার সর্বাধিক ধারণ ক্ষমতার বেশি ফুলিয়ে ফেলেছ। তাই বেলুনটি ফেটে যাবে। তো এইখানে আসলে আমাদের মেইনলি যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে খুবই সিম্পল। এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন যদি এতটুকু হয়, আমার বের করতে হবে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন কত? সেই আয়তনটি যদি বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা থেকে বেশি হয়ে যায় তখন বেলুনটি ফাটবে, আদারওয়াইজ ফাটবে না। তো এই কাজটি কিন্তু খুব সিম্পলি তোমরা চার্লসের সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবে। বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে বেলুনটার যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা কত সেটা আমি কিভাবে জানবো? সেটার জন্যই কিন্তু এক্সট্রা করে এইখানে এই এতটুকু ডাটা দিয়ে দিয়েছে। এখানে বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির যে আয়তন, অর্থাৎ এই যে 1.2 লিটার আয়তন যেটা, সেটা হচ্ছে বেলুনটি সর্বাধিক যতটুকু ফুলতে পারে বা সর্বাধিক যে প্রসারণ ক্ষমতা রয়েছে তার ৭ ভাগের ৬ ভাগ। সো এখান থেকে আমরা এই ডাটাটি ইউজ করে আমরা কি বের করব? এই ডাটাটা ইউজ করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত বা সর্বোচ্চ তার যে আয়তন সেটা কত হতে পারে। আর এইখানে এই যে ডাটাটি, এই যে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে কি বের করব? এখানে আমরা বের করব বেলুনটির আয়তন 45 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হচ্ছে। তো আমি চেষ্টা করেছি একটু আইডিয়া দিতে যে ম্যাথটা কিভাবে করব। এখন আমরা মেইনলি বেসিক্যালি স্টেপ বাই স্টেপ এই পুরো ম্যাথটি করব। তো দেখো এই ম্যাথের স্টেপ কয়টা? এই ম্যাথের স্টেপ ২ টা। একটা কি? প্রথমটি হচ্ছে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বের করো। আরেকটি হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন বের করো। এবং কনসেপ্ট কি বলেছি? কনসেপ্ট বলেছি যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে বেশি হলে বেলুনটি ফেটে যাবে। নতুবা ফাটবে না। তো সিম্পলি কি করব? চার্লসের সূত্র ব্যবহার করে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন বের করব। দেন সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বের করব। বের করে কম্পেয়ার করব যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের যে আয়তন আছে সেটা কি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার বেশি নাকি কম? বেশি হলে ফাটবে, কম হলে ফাটবে না। দ্যাটস ইট। তো চলো এই যে প্রথম পার্টটি চার্লসের সূত্র ব্যবহার করে করা যাক। V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। এখানে V1 আর T1 হচ্ছে এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন এবং তাপমাত্রা, এবং V2 এবং T2 হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের তাপমাত্রা এবং আয়তন। তো বের জন্য কি করবে? বের করবে হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন, যেটা হচ্ছে V2, তাই তো? আর V1 কি? 1.2 লিটার। আর T1 কি? এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে অবশ্যই আমরা চার্লসের সূত্রতে কিসে বসাবো? কেলভিনে বসাবো। তো চলো মানগুলো আমরা বসাই। আমি এখানে কি করেছি? আমি এখানে সিম্পলি যেটি করেছি, V2 কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে নিয়েছি। দেন এখানে আমরা V1 ইনটু T2 ডিভাইডেড বাই T1 পেয়েছি। দেন আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো V1 কি? 1.2 লিটার। T2 কি? এই দেখো 45 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে কেলভিনে নিলে ৩১৮ আসবে। আর T1 কি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে কেলভিনে নিলে ২৯৮ আসবে। তো এটাকেই যদি আমরা হিসাব নিকাশ করি বা ক্যালকুলেট করি, যে মানটি আসবে সেটি হচ্ছে 1.281 লিটার। তার মানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন কত? 1.281 লিটার।
তো এবার চলো নেক্সট পার্টটা করি, যেটা ছিল সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা নির্ণয়। কি বলেছিলাম? এটা হচ্ছে এই লাইনটা থেকে আমরা বের করব। এটা আমরা এই লাইন থেকে বের করব। তো ধরো আমি ধরে নিলাম বেলুনটির যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা সেটা হচ্ছে ভি লিটার। বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতা আমি ভি লিটার ধরে নিয়েছি। তো দেখো এখানে কি দেয়া ছিল? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন সর্বাধিক প্রসারণ আয়তনের 7 ভাগের 6 ভাগ। অর্থাৎ সর্বাধিক আয়তন যদি আমরা ভি ধরে নেই, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন কত হবে? বেলুনটির আয়তন হবে ভি এর 6/7, তাই না? অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির আয়তন কত হবে? বেলুনটির আয়তন হবে ভি এর 6/7। এই লাইনটা ভালো করে বুঝো। এইখানে এই ব্যাপারটি ভালো করে বুঝো। এখানে কি বলেছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটির যে আয়তন আছে সেটা হবে সর্বাধিক প্রসারণ আয়তনের 6/7। তো যেহেতু আমি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতাকে ভি লিটার ধরে নিয়েছি, তার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন কত? ভি এর 6/7। আর লক্ষ্য করো কোয়েশ্চেনে উদ্দীপকে আবার কি দেয়া আছে? উদ্দীপকে দেয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন কত? 1.2 লিটার। তার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন আমরা এটাও বলতে পারি, আবার আমরা 1.2 লিটারও বলতে পারি। আশা করি এতটুকু পার্ট বুঝতে পেরেছ। তো দেখো এই যে পার্টটুকুকে আছে, এই যে ভি এর 6/7 কে চাইলে কিন্তু আমরা ভি ইন্টু 6/7 লিখতে পারি। কারণ আমরা 9 টেনেই পড়ে এসেছি যে এর মানেই হচ্ছে কি? গুণ চিহ্ন, তাই না? এর মানেই হচ্ছে গুণ চিহ্ন। তাই আমরা ভি এর 6/7 কে ভি ইন্টু 6/7 লিখেছি। তো এখন একটু খেয়াল করো, এই যে এতটুকু পার্টকে যদি আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে কিন্তু আমরা ভি এর মান পেয়ে যাব, তাই না? তো এটাকে ক্যালকুলেট করলে আমরা ভি এর যে মানটি পাবো সেটি হচ্ছে 1.400 লিটার। তো ভি যেন কি ছিল? ভি ছিল বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা। এই যে এইখানে দেখো ভি ছিল বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা। তো তুমি যেহেতু বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 1.4 লিটার পেয়েছ, আর 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন তুমি কত পেয়েছ? 1.281 লিটার। তো একটু খেয়াল করো, 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের যে আয়তন সেটা তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে কম। তার মানে হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটি ফাটবে না। যদি বেশি হতো ফেটে যেত, বাট কম হওয়াতে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে কম হওয়াতে বেলুনটি ফাটবে না। তো তার মানে এই যে আমাদের গয়ের যে প্রশ্নের উত্তর সেটি হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনের আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে কম হওয়াতে বেলুনটি ফাটবে না। দ্যাটস ইট। তো এরই সাথে, সাথে আমাদের গ এর ম্যাথটা শেষ হয়ে গেছে। এখন আমরা মুভ করব আমাদের লাস্টের ম্যাথটা, অর্থাৎ কত তাপমাত্রায় বেলুনটি আসলে ফাটবে। তো লাস্টের ম্যাথটি করতে গেলে এখন যে ম্যাথটি করেছি তার কিছু ডাটা প্রয়োজন, যেটিকে আমরা পরবর্তী স্লাইডে নিয়ে গেলাম। কোনগুলো নিয়ে এসেছি? আমরা এই যে বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতা 1.4 লিটার এটি এনেছি, এবং চার্লসের যে সূত্রটি আছে সেটিকে আমরা নিয়ে এসেছি। তো এই ম্যাথটা আসলে আমরা কিভাবে করব? একটু খেয়াল করো, এই ম্যাথটা করার জন্য প্রথমেই আমরা ধরে নিলাম যে মনে করি T2 তাপমাত্রায় আয়তন হচ্ছে 1.4 লিটার। এখানে একটু খেয়াল করো, বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 1.4 লিটার। তার মানে যে তাপমাত্রা বেলুনের আয়তনকে 1.4 লিটার থেকে বেশি করবে সেই তাপমাত্রাতে বেলুনটি ফেটে যাবে। কথাটি ভালো করে বুঝো, আবারও বলছি, বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 1.4 লিটার। তার মানে যে তাপমাত্রায় বেলুনের আয়তন 1.4 লিটার থেকে বেশি হবে সেই তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে। তার মানে এইখানে আমরা যেহেতু ধরে নিয়েছি T2 তাপমাত্রায় বেলুনের আয়তন 1.4 লিটার, তার মানে T2 তাপমাত্রা থেকে বেশি যেকোনো তাপমাত্রাতে বেলুনটি ফেটে যাবে। অর্থাৎ এখানে সামারি হিসেবে এটিই বোঝাতে চাচ্ছি, এই ম্যাথের অ্যান্সারটি এরকম হবে যে T2 তাপমাত্রা থেকে বেশি যেকোনো তাপমাত্রাতে বেলুনটি ফেটে যাবে। দ্যাটস ইট। তার মানে এখানে আমাদের কি বের করতে হবে? এখানে আমাদের T2 বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে T2, এবং T2 তাপমাত্রায় আয়তন কত? 1.4 লিটার, এবং T1 কত? 298 কেলভিন। দেখো আগে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, মানে কেলভিনে নিলে 298 কেলভিন আসবে, এবং আগে আয়তন কত ছিল? 1.2 লিটার। তার মানে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র T2 বের করা প্রয়োজন। তাই আমরা চার্লসের যে সূত্রটি আছে সেখান থেকে T2 কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে আমরা এই লাইনটি লিখলাম। তো এখানে দেখো ডাটাগুলো যদি আমরা বসিয়ে দিই, V2 এর জায়গায় 1.4 লিটার, T1 এর জায়গায় কত বসাবো? 298 কেলভিন, এবং V1 এর জায়গায় 1.2 যদি আমরা বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটি চলে আসবে। তো এটি ক্যালকুলেট করলে তোমরা যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে 347.67
কেলভিন। অর্থাৎ আমরা বলতে পারছি যে এইখানে ৩৪৭.৬৭ কেলভিন থেকে বেশি যেকোনো তাপমাত্রা দিলেই বেলুনটি ফেটে যাবে। তার থেকে কম বা তার সমান তাপমাত্রা দিলে বেলুনটি ফাটবে না। বেলুনটি ফাটবে কখন? তার থেকে বেশি তাপমাত্রায়। তার মানে আমাদের অ্যান্সারটি হওয়া উচিত এরকম যে ৩৪৭.৬৭ কেলভিন তাপমাত্রা হতে বেশি তাপমাত্রা দিলে বেলুনটি ফেটে যাবে। আদারওয়াইজ ফাটবে না।